আজ তো রবিবার, বরমশাই আর মেয়ের দুজনেরই ছুটি। সকালবেলায় সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট করে বরমশাইকে করে দিয়েছিলাম চা। আমার মেয়ে আছে ওই বাড়ি, রাত্রিবেলা ও দিদুনের কাছে ঘুমিয়েছিল কালকে, যেহেতু আজকে ছুটি আছে। আর আমিও আশিপাশি কাজ সেরে ওর বাবাকে চা করে দিয়েছিলাম, খেয়ে সে গেছে একটু বাজারের দিকে। আর আমি এদিকে কিছু টুকিটাকি বাসন ছিল যেগুলো ধোয়া মাজা করে ঘরে নিয়ে এসে দুধটা জাল বসিয়ে দিলাম। অল্প একটুই দুধ ছিল, কারণ আমি হরলিক্স খেয়েছে, আমাদেরও চাটা খাওয়া হয়েছে, সন্ধ্যাবেলা খেয়েছিল, তো অল্প একটু ছিল, সেটুকু জাল বসিয়ে দিলাম। ঠাকুর ঘরে ঠাকুরকে সকালে ভোগ লাগিয়ে গেছিলাম, সেই বাসনগুলো তুলে নিয়েছি। আর ঠাকুর ঘরটা সকালবেলায় বাসি ফুল টুলগুলো সব ক্লিন করে নিয়েছিলাম। আর কিছু ফুল তুলে এনেছিলাম, সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। তারপর এদিকে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। আসলে ব্যাক ক্যামেরায় রয়েছে ফোনটা, এদিকে আমার মানে কাজটা আমাকেই দেখা যাচ্ছে, কাজ বাজগুলো দেখা যায়নি, বুঝতে পারিনি, তো এরকম কেটে গেছে, বুঝতে পারিনি। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসলাম, ওদিকে ভিজতে থাক। আর এদিকে দুধটা জাল হয়ে গেছে, গামছাগুলো ভেজাবো বলে না আমি একটু গরম জল বসিয়েছিলাম। শীতের সময় একটু গামছাগুলো গরম জলে না দিলে না চ্যাটচ্যাট করে কেমন যেন। এদিকে আজকে সকালে আমার রান্নার ছুটি। আমারও তো মন হয় বলো, পুরুষ মানুষের যেমন সারা সপ্তাহ কাজ করে একটা দিন অন্তত ছুটি পায়, আমিও ভাবলাম একবেলা একটু ছুটি নিই। তো বড়মশাইকে বলেছিলাম, ও আসার সময় নিয়ে এসেছিলো পরোটা, সাথে তরকারি আর একটু কালো মিষ্টি। তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করছিলাম। আর মেয়েকেও ডেকেছি, ও পরে এসেছিলো, মিষ্টিটা খেয়েছে, কারণ ওই বাড়িতে ছিল তো, মা সকালবেলা ওকে খাবার করে দিয়েছিল, খেয়েছে। আচ্ছা, এখন তবে আসি, আরও প্রচুর গল্প নিয়ে পরের ভিডিওতে ফিরে আসছি।